আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে আলোচনা করব রেসিং পিজন বেবিদের রেস্ট। এর আগে আপনারা শুনছেন যে রেসিং পিজন যে রানিংগুলো রয়েছে, রানিং পেয়ারের রেস্টের একটা কথা শুনেছেন। রেস্ট দিতে হয় ডিম বাচ্চা করার জন্য, ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য রেস্ট দিতে হয় রানিং পেয়ারকে। কিন্তু রেসিং পিজন বেবিদের যে রেস্ট রয়েছে এটা আমরা অনেকে জানি না। সো এটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। স্ক্রিনে যে কবুতরটা দেখতে পারতেছেন সবজি, এই মাদি বাচ্চাটা সেল হবে। এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা যারা নিতে চান, ভালো যদি নর আপনাদের লফটে থাকে তাহলে এই মাদি বাচ্চাটা নিতে পারেন। সবজি মাদি বাচ্চাটা, সে এখন 3 পরে রয়েছে, খুবই সুন্দর লাইন। এর পিছনে রয়েছে পিটার ভ্যানেসটা অলিম্পাইড 003। সো যারা ভালো একটা মাদি খুঁজছেন, অল্প বয়সে যারা মাদি খুঁজছেন তারা এই মাদিটা নিতে পারেন। তার এখন বয়স 3 পর, সে মাদি বাচ্চা। যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। সো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। রেসিং পিজন বেবিদের কিভাবে আপনারা রেস্ট দিবেন। অনেক সময় আমরা রেসিং পিজন বাচ্চাদের কন্টিনিউ ফ্লাই করাই, কন্টিনিউ লোকেশন চিনাচ্ছি, কন্টিনিউ ওদেরকে আমরা ছেড়ে দিয়ে রাখছি। এটা কিন্তু রেসিং পিজন বেবিদের সঙ্গে করা যাবে না। এটা যদি আপনি করেন সেক্ষেত্রে রেসিং পিজনের উপর বড় একটা প্রেশার পড়বে। এই বাচ্চাদের উপর যখন প্রেশার পড়বে তখন দেখবেন যে বাচ্চাগুলো শুকায় যাচ্ছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, ফ্লাইং টাইম অনেকটা কমে আসছে, ঠিকমতো উঠতে চাচ্ছে না। বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে কিন্তু কবুতরের বাচ্চাগুলো পড়বে। এমনকি কবুতরের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাইতে পারে। হঠাৎ করে রেসিং পিজনের বাচ্চা দেখবেন যে মারা গেছে। এই ধরনের সমস্যার মধ্যে এর আগে আমি পড়ছি, যার কারণে আমি আপনাদের সতর্ক করছি কিভাবে আপনারা রেসিং পিজন বেবিদের ওদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে রেস্ট দিবেন, সেটা এখন আমি আপনাদের মধ্যখানে জানানোর চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 পিস বেবি। এই 4 পিস বেবির মধ্যে থেকে সবজি যে বেবিটা, সেটা দীর্ঘদিন সে আমার লফটে আলহামদুলিল্লাহ রয়েছে। তাকে আমি ছেড়ে দিয়ে রাখছি, তাকে আমি ছাদের উপর নিয়ে গেছি, লোকেশন চেনাইছি, আলহামদুলিল্লাহ সে 1-2 চক্কর দেয়, মাঝে মাঝে সে ফ্লাইও করে আলহামদুলিল্লাহ। সো সেই কবুতরটা কিন্তু আমি রেস্টে এখন দিয়ে দিয়েছি। সবার আগে তাকে আমি রেস্টে দিয়েছিলাম। তারপর স্ক্রিনে যে 2টা লাল কবুতর এবং একটা মাক্সি কবুতর দেখতে পারতেছেন, এদেরকেও আমি রেস্টে দিয়ে দিয়েছি। রেস্টে দেওয়ার মূল যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ লোকেশন চেনানো, কবুতর ছাড়া, ফ্লাই করানো, ছেড়ে দিয়ে রাখা, সব কিছু স্টপ কিছুদিনের জন্য। এটা 1 সপ্তাহ হতে পারে, এটা 15 দিন হতে পারে। সম্পূর্ণ 1 সপ্তাহ বা 15 দিন ওদেরকে আলাদা রেখে উন্নত মানের খাবার দিতে হবে। এখন কোনো ডায়েট করলে চলবে না। ওদের সামনে ভালো মানের খাবার দিবেন যাতে করে ওদের ফিটনেসটা ভালো মতো আগের জায়গায় চলে যায়। কারণ কন্টিনিউ যেহেতু তারা ফ্লাই করছে, লোকেশন চেনানোর জন্য আমি ছাদের উপরে রাখছি, ওদেরকে ফ্লাই করাচ্ছি, প্রত্যেক দিন ছাড়ছি, 1-2 ঘন্টা বাইরে থাকছে খাবার পানি ছাড়া। সো এর মধ্যে একটা ঘাটতি আসতে পারে। সো ঘাটতিটা পূরণ করার জন্য মূলত ওদেরকে আমরা 15 দিনের জন্য সম্পূর্ণ স্টপ করে দিয়েছি, একদম আবদ্ধ করে দিয়েছি পিঞ্জরার মধ্যে, এবং ওদেরকে উন্নত মানের খাবার আমরা দিচ্ছি। সাথে ভিটামিন, ক্যালসিয়াম তো অবশ্যই আছে, এটা কিন্তু দিতে হবে। এটা যদি আপনি না দেন সেক্ষেত্রে রেসিং পিজনের বাচ্চাগুলো দুর্বল হবে। যখন আপনি রেস্ট অর সার্জারির জন্য কবুতরগুলো নিয়ে যাবেন, ওই সময় দেখবেন যে একটা ঘাটতি ওদের মধ্যে কাজ করছে। কন্টিনিউ কবুতরগুলা বাইরে থাকতে থাকতে বা ফ্লাই করতে করতে একটা সময় কবুতর অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকে আপনারা বলেন যে ভাইয়া কবুতর ছাড়ার পরে দেখা যায় যে কবুতর বাসায় আসছে, তারা চুনা পায়খানা করছে, সবুজ পায়খানা করছে। সো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হয় সাধারণত। কিন্তু যদি কন্টিনিউ দেখেন যে 2-3 দিন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা, কারণ এটা একটা ঠান্ডার লক্ষণ। সো আপনাকে সেই সময় ঠান্ডার ওষুধ দিতে হবে। এজন্য আমি এই সমস্যার মধ্যে আপনি পড়ার আগে আমি আপনাদের সাজেস্ট এটাই করব যে আপনারা কবুতরগুলোকে আবদ্ধ করে দেন। 5-7 দিন ওদেরকে ছাড়বেন, আবার 4-5 দিন ওদেরকে আবদ্ধ রাখবেন। এইভাবে কন্টিনিউ যদি আপনারা কবুতরের বাচ্চাগুলো লালন পালন করতে পারেন, দেখবেন যে কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে, খুব সুন্দর হেলথ নিয়ে তারা বেড়ে উঠবে এবং ওদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। কবুতর পরবর্তীতে যখন আপনারা ফ্লাই করবেন, টস ছাড়াছাড়ি করবেন, দেখবেন কবুতরের মধ্যে অন্যরকম একটা এনার্জি আপনি ফিল করতে পারবেন। ওদের এনার্জি দেখে আপনি বুঝতে পারবেন যে কবুতর আমার পারফেক্ট একটা সে গ্রোথে আছে, কবুতর ভালো পারফরমেন্স আপনাকে উপহার দিবে। স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, বাচ্চাগুলো কিন্তু কিছুদিন আমি ফ্লাই করাবো, টস ছাড়াছাড়ি করবো যদি আলাদা চান। এরপরে কবুতরগুলোকে কিন্তু আমি ব্রিডিংয়ে পাঠিয়ে দিব, কারণ আমার এখানে 10 পর পর্যন্ত তারা ফ্লাই করতে পারবে। 10 পর যখন হয়ে যাবে তখন কিন্তু আমি ওদেরকে আবার পেয়ার করে দেবো। হ্যাঁ, এর মধ্যে যখন 6 পর বা 7 পর যখন চলে যাবে, ওরা কিন্তু নিউ অ্যাডাল্ট। 8 পর 9 পর তারা কিন্তু নিউ অ্যাডাল্ট হবে। সো ওই সময় কিন্তু আমি এইভাবে একই পিঞ্জরার মধ্যে রাখবো না। যদি নরমাদি হয় সেক্ষেত্রে আমি আলাদা পিঞ্জরার মধ্যে ওদেরকে রেখে দিব, ফ্লাই করার সময় আমি আলাদাভাবে সেটা ছাড়বো। সো আমার লফটে আরও কিছু বাচ্চা আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করছে, পরবর্তীতে কিছু বাচ্চা আমি নিজে রাখবো এবং আপনাদের জন্য বাইরে পাঠাবো। আমার লফটে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে সেই বাচ্চাগুলোই কিন্তু আপনাদের হাতে যায়, আপনারা ভিডিওর ভিডিও সেগুলো দেখেন, পরবর্তীতে এই বাচ্চাগুলো আপনাদের হাতে যায়। সো আমি আমার জন্য কিছু রাখি, আপনাদের জন্য কিছু পাঠাই, যাতে করে এগুলো আপনি ভালোভাবে টস ছাড়াছাড়ি করতে পারেন, ভালো ফ্লাইং যাতে আপনি উপহার পান, যাতে করে কবুতর থেকে ভালোটা সম্মান আপনি পান,
সম্মান বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে কবুতর যখন ভালো ফ্লাই করবে, অন্যান্য কবুতরের চেয়ে আপনার কবুতর যখন ভালো ফ্লাই করবে, টস সাসেতে যখন ভালো রেজাল্ট করবে, তখন আপনার কাছে ভালো লাগবে। সো ভালো একটা কবুতর আমি আপনার হাতে তুলে দিব, বাদ বাকি আল্লাহ ভরসা। কারণ কবুতর কোন সময় কোনটা রেজাল্ট করবে, কোন সময় কোনটা রেজাল্ট করবে না, এটা আমরা কেউ বলতে পারি না। ভালো একটা লাইন আপনি কালেক্ট করবেন, এরপরে আল্লাহ ভরসা। সো আশা করি রেসিং পিজন বাচ্চাদের রেস্ট দেওয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আরেকটি ভিডিওর ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।